আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারে চলে গিয়েছিলাম আমার একমাত্র ননদের বাসায়। আজকে আমাদের দাওয়াত ছিল পুরো পরিবারের। প্রায় প্রতিটা শুক্রবারেই আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে গেট টুগেদার করি। তো আপু মনির বাসায় এসে দেখি কি সুন্দর একটি ডালিয়া ফুল ফুটে রয়েছে। আরো ২ টা ফুল ফুটবে সম্ভবত। গিয়ে দেখি আপু মনির সব রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর রান্না করেছে। পোলাও, এটা কিন্তু গরুর মাংসের কালো ভুনা। খুবই মজা হয়েছিল রান্না সবগুলোই। আর করেছিল সবজি ভাজি। গাজর আলু দিয়ে একটা সুন্দর করে সবজি ভাজি করেছিল, সালাদ ছিল। আর ছিল মুরগির মাংস, ওদের দেশি মুরগি, বাড়িতে পোষা মুরগির মাংস এবং সাদা ভাত। আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করেছিল আপামনি একা হাতে। আবার এদিকে বিকেল বেলা দেখি যে রুটিও বানাচ্ছে চুলার পাশে বসে বসে আমার বড় যা রুটি ছেঁকে দিচ্ছিল আর রুটি বানাচ্ছিল আপুমনি। আমিও ছেঁকতে গিয়েছিলাম কিন্তু আমি খড়ির চুলাতে ছেঁকতে পারছিলাম না, রুটিগুলো পুড়িয়ে ফেলছিলাম। পরে আমার বড় যা আবার বসে বসে রুটি সেঁকে দিচ্ছিল। আমার শাশুড়ি মায়ের হাতের চালের রুটিগুলো একদম এক্সেপশনাল ছিল। একদম নরম, তুলতুলে, ফুলকো। যে চালের রুটি যেমন পারফেক্ট হওয়া উচিত, ঠিক সেমনভাবে আমার শাশুড়ি মা রান্না করত। তো আপুমনিরও আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মায়ের মতোই হয়। তবে আমার শাশুড়ি মায়েরটা একটু বেশি ভালো হতো। আসল কথা হলো আমার শাশুড়ি মা যেভাবে রুটি বানাতো সেভাবে কাউকেই বানাতে দেখিনি বা আমি খেতে দেখিনি। এমনকি আমার নিজের মায়ের হাতের রুটিটাও অতটা ভালো লাগতো না যতটা আমার শাশুড়ি মায়ের রুটি পছন্দ করতাম। তো যাই হোক, এখানে আপুমনি আবার আমাদেরকে সন্ধ্যার সময় খাবার খেতে দিয়েছিল চালের রুটি আর মুরগির মাংস। আর হচ্ছে আপনার এটাকে চুই পিঠা বলে। চুই পিঠা ওই যে ছোট, ছোট চাউলের মতো দেখতে যেই পিঠাগুলো, সেই চুই পিঠা বানিয়েছে। এটা খেতে নাকি একদম পায়েসের মতোই। আমি টেস্ট করিনি কারণ আমি মিষ্টি বেশি খাই না। এইজন্য আমি আমার টেস্ট করতে ইচ্ছা করছিল না। তবে যারাই খেয়েছিল তারা বলল যে একদম পায়েসের মতো। আর এইদিকে আমার ছোট্ট আরশিকে ওর ফুফাতো বোনেরা, আমার ননদের বড় মেয়ে গুনগুন, দেখুন কি সুন্দর করে মাশাআল্লাহ ওর শাড়িটা পরিয়ে দিয়েছে, ওর ছোটবেলার শাড়ি। আমার ছোট্ট রাজকন্যাটা কি সুন্দর করে দেখুন গুড়ি, গুড়ি পায়ে হাঁটছে। এত কিউট লাগছিল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমার আরশির জন্য দোয়া করবেন। ও শাড়িটা পরে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ ওর গায়ে শাড়িটা এত সুন্দর মানাচ্ছিল, দেখে নিজের খুবই ভালো লাগছিল। আমার মেয়েটাও অনেক খুশি হয়েছিল। আরশিকে শাড়ি পরতে দেখে আমার ২ মেয়েরও মনটা খুব শাড়ি পরতে ইচ্ছা করছিল। দেখুন মাশাআল্লাহ এত কিউট লাগছিল আমার আরশিকে, কি সুন্দর করে গুড়ি, গুড়ি পায়ে হাঁটছে। তো পরবর্তীতে ওদেরকেও, ওদের ২ বোনকেও শাড়ি পরিয়ে দিয়েছিল। ইনশিরা ওয়াজিহাকে শাড়ি পরে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। শাড়ি পরে এসে বলছে আম্মু ছবি তুলে দাও। এরপর রাতের বেলা সবাই খাওয়া-দাওয়া করে বাবুদেরকে খাইয়ে আমরা বাসায় চলে আসি। রাত 8:30টার সময়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।